সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। তো দেখো, আমরা তোমাদের এই যে একটা শর্ট একটা নোট দিয়েছিলাম, যেটা রিল আকারে আমরা ছেড়েছিলাম। তো ওখানে যে মাত্র 3টা অধ্যায়ের সংক্ষিপ্ত প্লাস ক খ এর ছোট্ট একটা মানে শর্ট নোট দিয়েছিলাম। এটা হচ্ছে সেই নোটটা, এখানে আমাদের রিল আকারে ছাড়া আছে। তো ওখান থেকেই 13 মার্ক কমন হয়েছে। একটা স্টুডেন্টের তোমার পাশ করার জন্য লাগে লিখিতর মধ্যে 17 মার্ক। এই ক্ষেত্রে এখান থেকে তার 13 মার্ক কমন। তার মানে কি, শুধু কখই মানে 3 অধ্যায় মাত্র দিলাম আমরা, এখান থেকে তোমার কিন্তু 13 মার্ক কমনে আসছে। ওকে, আমরা একটু দেখি। এটা হচ্ছে ঢাকা বোর্ড 26 সালের প্রশ্ন। আচ্ছা, প্রথমে দেখো এখানে যেটা আমাদের যে শিটে যেটা দেখানো আছে, স্ক্রু গজের ন্যূনাঙ্ক কাকে বলে। তো দেখো আমরা প্রশ্ন যাই। এই যে হচ্ছে আমাদের 2 নং সৃজনশীল যেটা দেওয়া আছে, 2 নম্বর যেটা সৃজনশীলের, এখানে লেখা আছে দেখো, এই যে ক নাম্বারটা, স্ক্রু গজের ন্যূনাঙ্ক কাকে বলে। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো এখানে কি লেখা আছে, এই যে আমার সেটি দেখো, কোনো রাশির পরিমাপ প্রকাশ করতে এককের প্রয়োজন হয় কেন। ওকে, দেখো এটার এই যে খ নাম্বারটা, কোনো রাশির পরিমাপে এককের উপর নির্ভর করে কেন, সেম কোয়েশ্চেনটা। ওকে, ডান। এবার দেখো এখানে আসছে কোনো বস্তুর সূক্ষ্ম পরিমাপে মিটার স্কেলের চেয়ে বার্নিয়ার স্কেল বা স্লাইড ক্যালিপার এগুলো বেশি উপযোগী কেন। তার মানে কি দাঁড়ালো, যে মিটার স্কেলে সবচেয়ে ভালো পরিমাপ করা যায় না, বা মিটার স্কেলে সূক্ষ্ম পরিমাপ করা সম্ভব হয় না। তো এটাই দেখো আমাদের এখানে আসছে যে মিটার স্কেলের সাহায্যে সূক্ষ্ম দৈর্ঘ্য সঠিকভাবে পরিমাপ করা যায় না। জাস্ট এই প্রশ্নটাকেই একটু ঘুরে কথাটা বলছে। ওকে, ডান। পরে যাও। এবার দেখো এখানে দেখো, এই যে এখানে আছে চলন গতি। এটা হচ্ছে তোমার দ্বিতীয় অধ্যায় থেকে আমরা যেটা করছি, আগেরগুলো ছিল প্রথম অধ্যায়, এখন দ্বিতীয় অধ্যায় আসছি। এখানে আছে চলন গতি। তো দেখো এই চলন গতি আমাদের প্রশ্নে কোথায় আছে, প্রশ্নে এই দেখো 3 নং সৃজনশীলের মধ্যে আছে ক নম্বরে চলন গতি। ওকে, পরে দেখো আমাদের হচ্ছে যে এই যে দেখো এই দ্বিতীয় অধ্যায়ের মধ্যেই মুক্তভাবে পরন্ত বস্তুর সরণ পরিবর্তনের হার একই থাকে না। দেখো আমরা একটু কোথায় এটাকে পাই, এই যে সংক্ষিপ্তের মধ্যে, মুক্তভাবে পরন্ত বস্তুর সরণ পরিবর্তনের হার একই থাকে না। ওকে, এখন দেখো আবার একটা প্রশ্ন দেখো কি বলছে, সিঁড়ি দিয়ে নামার সময় ক্লান্তি কম অনুভব হয়। তার মানে কি বুঝাইলো, যে কখনো যখন উপর থেকে নিচে নামি তখন পরিশ্রমটা কম হয়, আর যখন নিচ থেকে উপর উঠি পরিশ্রমটা বেশি হয়। এটা দাঁড়াইলো। তো আমরা একটু প্রশ্নটা দেখি, পাহাড় থেকে নিচে নামার চেয়ে পাহাড়ের উপরে ওটা কষ্টকর কেন। মানে আমরা এখানে যেটা দিলাম এটাই কিন্তু জাস্ট ঘুরে বলছে যে নিচে নামার সময় ক্লান্তিটা কম অনুভব হয়। এটাই এখানে তারা বলছে যে পাহাড় থেকে নিচে নামার চেয়ে পাহাড়ে উপরে ওঠা কষ্টকর। সেম প্রশ্ন, জাস্ট এটাকেই একটু ঘুরে বলছে কথাটা, এটাই কিন্তু। তারপর দেখো 7 অধ্যায় শব্দের তীব্রতা। তবে দেখি আছে কিনা এটা, এই যে 7 অধ্যায় শব্দের তীব্রতা। তারপর দেখো এখানে আছে তোমার শব্দের বেগের সাথে মাধ্যমের সম্পর্ক। এইটা হচ্ছে এমন একটা প্রশ্ন যেটা তুমি যদি পড়ো তুমি বুঝবা যে শব্দ কখন বাড়ে কখন কমে, কোন মাধ্যমে বাড়ে কখন কমে, কেন বাড়ে কেন কমে, বা আর্দ্রতার উপর নির্ভরশীল, এটা ঘনত্বের উপর নির্ভরশীল। এইটা যখন তুমি পড়বা এইগুলোর সবগুলো কথা কিন্তু এটা পড়লে তুমি বুঝে যাবা। এটা হচ্ছে এমন একটা টাইপ, শব্দের বেগের সাথে মাধ্যমের সম্পর্ক। এখানে প্রশ্ন কি আসছে, মাধ্যমের ঘনত্ব বেশি হলে শব্দের বেগ বেশি, মানে মাধ্যমের সাথে যে শব্দের সাথে ব্যাগের যে কোন মাধ্যমে কেমন কি হয় না হয়, এই প্রশ্নটাই শব্দের ব্যাগের সাথে মাধ্যমের সম্পর্কটা, মাধ্যমের সাথে শব্দের ব্যাগের। দেখো এই যে মাধ্যমের সাথে শব্দের ব্যাগ, তুমি যদি এইটাকে পড়ো, এইটা যখন তুমি বুঝবা এই প্রশ্নের উত্তর তুমি করতে পারো। তার মানে কি, এই তো এই হচ্ছে আমাদের। তাও দেখো আমরা মাত্র কটা দিয়েছিলাম, এখানে মাত্র 3টা দিছি বাস। এখান থেকে কিন্তু টাইপ আকারে চলে আসছে। এখানে দিচ্ছি আমরা কয়টা, 10টা একটা আসছে। শুধুমাত্র 3 অধ্যায় কিন্তু আমরা করছি। আমরা কিন্তু এরকম না যে সম্পূর্ণ ফিজিক্স বইয়ের একদম অ্যানালাইসিস করে তোমাকে সব দিছি। এত সময় আমরা আসলে এতটা সময় আমার হয় না, এর জন্য আমি করতে পারি না এত সময় নিয়ে। আর বিশেষ করে তোমাদের এই পরীক্ষার আগ মুহূর্তে এত শর্ট সময় এসে যে আসলে আমরা তোমাদেরকে অনেক অনেক এক গাদা চাপাই দিব, এরকমটা তো হয় না। আর এই যে শিট, এটা কি এখনকার শিট না আগের শিট, এর জন্য আমরা অবশ্যই প্রমাণস্বরূপ তোমাদের যেই রিলটা আমরা ছেড়ে রেখেছি ওই রিলটার লিঙ্কটা আমরা ভিডিওর কমেন্টে নিচে দিয়ে দিব, ওখানে গিয়ে দেখে আসবা। ওকে, আমরা একটু দেখি এই যে ভিডিওটা আমরা আসলে টোটাল কত মার্ক এখান থেকে আমরা অর্জন করলাম। দেখো এটা হচ্ছে কত আসছে, মানে 1 মার্ক। এটা আসছে তোমার কিসে, এটা আসছে তোমার সংক্ষিপ্ততে বা ধরো ক্ষয়ে 2 মার্ক, 1 মার্ক 2 মার্ক 3 মার্ক 3 মার্ক 2 মার্ক, কত মার্ক, 3 এ 2 এ 5 মার্ক, এখানে হচ্ছে 4 মার্ক, এখানে 2 2 4, এখানে 1, তাহলে কত হলো, এখানে 4 1 5 মার্ক, 5 মার্ক। আচ্ছা, এখানে আছে 1 6 মার্ক 6, আর এখানে 2 6 2 8, এখানে 2 10, এখানে 1 11, এখানে 2 13। তাহলে জাস্ট 3 অধ্যায়ের আমরা শুধু ক খ এগুলো দিলাম, এখান থেকে তোমার কিন্তু 13টা মার্ক কমনে চলে আসছে।
তো এখন যদি তুমি মনে করি একটু অবহেলা না করে আমরা যে তোমাকে শর্ট সাজেশনগুলো দিচ্ছি 1 অধ্যায়ের 2 অধ্যায়ের, একটা স্টুডেন্ট পাস করতে কিন্তু আহামরি নাম্বার লাগে না, জাস্ট পাস করার জন্য তার 17টা মার্ক লাগে লিখিততে। তো তুমি যদি এই ছোট্ট নোটটা তোমাদেরকে দিচ্ছি, জাস্ট এইটা যদি একটু মনোযোগ সহকারে পড়ো, তাহলে তুমি বোঝো তোমার 13 মার্ক জাস্ট এই ছোট্ট 3 অধ্যায়ের একটা নোট থেকেই তোমার 13 মার্ক চলে আসছে। আর মাত্র 4 মার্ক কি সারাটা বছর 2 বছর তুমি কি কিছু শিখো নাই? অবশ্যই শিখছো। তার মানে কি তুমি যদি একটু যত্ন সহকারে আমাদের নোটগুলোকে একটু পড়ো, অবশ্যই পাস করতে পারবে। আর অবশ্যই আমাদের পেজের সাথে থাকবা। ওকে, ধন্যবাদ।